নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা আমি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই মিষ্টিটাকে অনেকে বালুশাহিও বলে থাকে, আবার অনেকে বালুশাইও বলে থাকে। তো যাই হোক না কেন, মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর। চলুন তাহলে এই মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপের মতন ময়দা, আর তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ করে চিনি আর নুন, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন বেকিং সোডা, আর সবশেষে দিয়ে দিলাম ঘি আর সাদা তেল। এখানে আমি মোট 1/4 কাপ নিয়েছিলাম, অর্ধেকটা ঘি নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি সাদা তেল। আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘিতে করে নিতে পারেন। তারপর ময়দাটাকে এই ঘিয়ের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত হাতের মুঠোয় চেপে ধরলে ময়দাটা একত্র হয়ে আসছে। তো এখানে দেখে হয়তো বুঝতেই পারছেন ময়ান দেওয়া হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতন টক দই। আবার টক দইটাকেও এই ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। দই দিয়ে ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এখন বাকিটুকু পর্যাপ্ত পরিমাণে অল্প অল্প জল দেব, আর ময়দাটাকে মেখে নিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। এখানে খুব একটা জল লাগবে না, তবুও যেটুকু লাগবে সেটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি 1/4 কাপ জল নিয়েছিলাম, আর অল্প অল্প করে জল অ্যাড করে করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিলাম। আর দেখুন ডোটা কিন্তু আমাদের এখন একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে 30 মিনিটের জন্য সেট হতে দেব। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল বেঁচে গেছে। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে ময়দাটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। এবার ডো থেকে অল্প পরিমাণ ময়দা নিয়ে লেচি করে গোল গোল শেপে তৈরি করে নেব। গোল শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা আঙুলের সাহায্যে মাঝখানটা ছিদ্র করে নেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই বালুশাইগুলো। সব বালুশাইগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই বালুশাইগুলো কিন্তু ভাজার জন্য একদম তৈরি। প্রথমে আমরা চিনির শিরাটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ চিনি আর 1/4 কাপ জল দিয়ে নিলাম। চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর আঁচটাকে কিন্তু মাঝারিতেই রাখতে হবে। চিনিটা গলে গেলে এর মধ্যে 2টো ছোট এলাচ অ্যাড করে দিলাম। এলাচটা দিয়ে এখন 1 মিনিটের জন্য চিনির শিরাটাকে ফুটিয়ে নিলে কিন্তু চিনির শিরাটা একদম রেডি। তারপর চলে আসলাম বালুশাইগুলো ভেজে নেওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু আমি কড়াইয়ে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। তেলটা মাঝারি গরম হলে ওতে বালুশাইগুলো ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত বালুশাইগুলোকে ভেজে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি বাড়িতেও বানিয়ে ট্রাই করেন তাহলেও কিন্তু কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের এই বালুশাইয়ের রেসিপিটা। তো এখন বালুশাইগুলো সোনালি রং ধরে গেছে, আর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে সোজা দিয়ে দেব চিনি শিরার মধ্যে। তো এখন চিনি শিরার মধ্যে সব বালুশাইগুলো দিয়ে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম আরও নতুনত্ব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।